এখন আমরা আলোচনা করব ডিজাইন অফ শেয়ার ওয়ালের এক্সাম্পল 2 নিয়ে। এর আগে আমরা একটা এক্সাম্পল 1 নিয়ে আলোচনা করেছিলাম, একটু আমরা বোঝার চেষ্টা করেছিলাম এর আগে। এখন আমরা আরেকটা এক্সাম্পল নিয়ে দেখব। এখানে দুই জারি স্টিল দিয়ে ডিজাইন করলে জিনিসটা কীরকম হয়, কিভাবে ডিটেলিং করতে হয় সেটা নিয়ে আমরা একটু দেখব এখন। তো এখানে একটা শেয়ার ওয়াল দেওয়া আছে, যার লেটারের যে লোড আর্থকোয়াক বা উইন্ড লোড সেটা দেওয়া আছে। ফ্লোর হাইট, এই যে ফ্লোর হাইট 15 ফিট দেওয়া আছে। আর দেওয়া আছে হচ্ছে এক্সিয়াল লোড। এর আগের এক্সাম্পলে কিন্তু এই এক্সিয়াল লোডটা ছিল না, এখানে এক্সিয়াল লোড দেওয়া আছে। ডেড লোড, লাইভ লোড দেওয়া আছে প্রত্যেক ফ্লোরে। ওয়ালের লেন্থ 18 ফিট আর উইথ হচ্ছে 12 ইঞ্চি। FY 60 KSI, FC প্রাইম 4 KSI দেওয়া আছে। আর লোড কম্বিনেশন কোনটা ইউজ করা হয়েছে সেটাও এখানে দেওয়া আছে। তাহলে আমরা ফার্স্টে বের করব হচ্ছে যে এই শেয়ার ওয়ালের উপর টোটাল কি পরিমাণ লেটারাল লোডটা আসতেছে, আর্থকক যে লোড সেটা আমরা বের করব। তো সেটা হচ্ছে এখানে কিভাবে বের করতে হয় এটা আগের এক্সাম্পলে বোঝানো হয়েছে। এটা সেম প্রসেসেই 350 কিপস আমরা পেলাম। এখান থেকে এখন আমাদের বের করতে হবে হচ্ছে এই যে শেয়ার ওয়ালের যেটা আমরা ডিজাইন করবো, এই শেয়ার ওয়ালের যে টোটাল যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি আমাদের বের করতে হবে। শেয়ার স্ট্রেংথ যে ক্যাপাসিটিটা, তার জন্য ফার্স্টে আমাদের ডিটা বের করতে হবে, ইফেক্টিভ ডেপথ। সেটা হচ্ছে লেন্থের 80%, শেয়ার ওয়ালের যে লেন্থ তার 80% সেটা আমরা পেলাম। ফায়ের ভ্যালু দেওয়া আছে অলরেডি। তো এই ফর্মুলা থেকে ডাটাগুলো বসিয়ে দিলে আমরা সহজেই পেয়ে যাব টোটাল কত কিপ তার শেয়ার স্ট্রেংথ ক্যাপাসিটি। তো আমরা পেলাম। তো দেখাই যাচ্ছে যে এটার থেকে এটার ভ্যালুটা অনেক বেশি, তার মানে ওকে। এরপরে আমরা চলে আসলাম কিভাবে ক্রিটিক্যাল সেকশনটা বের করতে হয়, সেটা এর আগেই দেখানো হয়েছে। সেই ক্রিটিক্যাল সেকশনটা বের করতে হবে। ক্রিটিক্যাল সেকশনের মোমেন্ট কত সেটাও বের করতে হবে। এই মোমেন্টটাও কীভাবে বের করতে হয় আগেও দেখানো হয়েছে। এখানে যে লোডটা আসতেছে সেই লোড আর ডিস্টেন্স, ক্রিটিক্যাল সেকশন থেকে লোডের ডিস্টেন্স কতটুকু, লোড ইনটু ডিস্টেন্স, আমাদের এভাবেই মোমেন্টটা বের করতে হবে। এরপর আমাদের বের করতে হবে যে এক্সিয়াল যে লোডটা সেটা কি পরিমাণ আছে, সেটা গ্র্যাভিটিতে এসে আমাদের যে কাজ করতেছে যে এক্সিয়াল লোডটা সেটা কি পরিমাণ আছে টোটাল, সেটা বের করতে হবে। এনইউ ইকুয়াল, এটা হচ্ছে ডেড লোড, এটা হচ্ছে লাইভ লোড। ডেড লোড লাইভ লোড সব কম্বিনেশন করে এখানে ফ্যাক্টর করা হয়েছে, করে আমরা পেলাম 462.1 কিপস। এটা যে বের করার যে ফর্মুলা, এটা আমরা আগে থেকেই জানি। সেটা হচ্ছে যে কলামে লোড বের করার যে ফর্মুলা সেটাই। তো সেখান থেকে আমরা এটা পেলাম। এখন এই শেয়ার ওয়ালের যে কনক্রিটের শেয়ার স্ট্রেংথ ক্যাপাসিটি কত শুধুমাত্র কনক্রিটের, সেটা এখন আমাদের বের করতে হবে। একই প্রসেস, গত এক্সাম্পলও যেটা দেখানো হয়েছে সেম প্রসেস। তিনটা ফর্মুলা আছে, এ একটা আর এ একটা। এটা হচ্ছে এই ফর্মুলার একটা পার্ট। তো এই তিনটা থেকে আমাদের বের করতে হবে। কিভাবে বের করতে হবে এগুলো আগেই আলোচনা করেছি, নতুন করে এগুলো আর আলোচনা করব না। তো এখানে এর ভিতর থেকে যেটা সব থেকে কম সেটাই আমরা কনসিডার করব। তো এই যে এটা দেখতে পাচ্ছি আমরা, এটাই কিন্তু আমাদের সব থেকে কম, তার মানে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমাদের শেয়ার হচ্ছে 350 আর কনক্রিটের ক্যাপাসিটি হচ্ছে 196.7। তাহলে আমাদের বোঝাই যাচ্ছে যে এর ভিতর স্টিল আমাদের প্রোভাইড করতে হবে। তো ফার্স্টে আমরা হরিজেন্টাল শেয়ার রেনফোর্সমেন্টটা দিব। VS ইকুয়াল BU মাইনাস 5VC, অর্থাৎ এখানে টোটাল যে শেয়ারটা আছে তার থেকে কনক্রিটের শেয়ারটা আমরা মাইনাস করলাম, থাকলো হচ্ছে স্টিলের শেয়ারটা। তাহলে এই শেয়ারের জন্য আমাদের স্টিল প্রোভাইড করতে হবে। তো তাহলে আমরা প্রোভাইড করি, দেখি কি আসে। 0.4 ইঞ্চি স্কোয়ার, মানে 2টা 12 মিলি স্টিল, মানে 2 জালির জন্য 2টা 12 মিলি স্টিল তার এরিয়া। কোড রিকোয়ার্ড 2 লেয়ার ফর 12 ইঞ্চ শেয়ার হল, মানে কোডেও বলতেছে 12 ইঞ্চি শেয়ার হলে 2 লেয়ারের স্টিল আমাদের দিতে হবে, এটা আবার কোডেও বলে দিচ্ছে। তাহলে এইটার যে আমরা স্টিলের প্রোভাইড করলাম এর স্পেসিংটা আমরা বের করি, দেখি কি আসে। এই ফর্মুলায় আমরা ডাটা বসিয়ে দিলে সবগুলো ডাটা আমরা জানি, আমাদের স্পেসিংটা অনায়াসে বের হয়ে আসতেছে 25 ইঞ্চি। এখন এর যে ম্যাক্সিমাম যে স্পেসিং সেটা কত সেটা একটু আমরা দেখি। ম্যাক্সিমাম স্পেসিং আসতেছে একটা প্রথম ক্রাইটেরিয়া অনুযায়ী 43 ইঞ্চি, সেকেন্ড ক্রাইটেরিয়া 30 ইঞ্চি অথবা 18 ইঞ্চি। তাহলে আমরা 18 ইঞ্চিটাই, তো 18 ইঞ্চিটা নেওয়ার পর এখন আমাদের চেক দিতে হবে যে এই যে স্টিলের যে মিনিমাম স্টিলের যে রেশিও, সেই রেশিও অনুযায়ী এর স্পেসিংটা ওকে আছে কিনা। তাহলে মিনিমাম রেনফোর্সমেন্ট এই যে এখানে আমরা বের করছি যে রেনফোর্সমেন্ট, সেটা হচ্ছে 0.0019। এই রেনফোর্সমেন্টের স্পেসিং আসতেছে এইটা।
তাহলে মিনিমাম হচ্ছে এইটা, তো মিনিমাম থেকে স্পেসিং আসতেছে হচ্ছে 13, তার মানে আমরা এটা নিতে পারবো না। তাহলে আমাদের নিতে হবে হচ্ছে 12 ইঞ্চি। 13 ইঞ্চি তো ইউজ করা যায় না, এটা স্ট্যান্ডার্ড মাপ না, আমরা 12 ইঞ্চি অ্যাকসেপ্ট করলাম। তো 12 মিলি ডায়া, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন ভার্টিক্যাল রেনফোর্সমেন্টটা এই ফর্মুলা দিয়েই বের করতে হবে, আগে এগুলো নিয়ে আগেই আলোচনা করেছে এক্সাম্পলে। তো এখান থেকে আমরা পাচ্ছি 0.0025, তাহলে এটা আমরা ইউজ করলাম। এখন এই এরিয়া দিয়ে আমাদের দেখতে হবে যে এটা ওকে আছে কিনা। তাহলে এই এরিয়ার মাধ্যমে আমরা পাচ্ছি হচ্ছে 0.3 ইঞ্চি স্কোয়ার। তো 0.3 ইঞ্চি স্কোয়ার আর এখানে এটা তার মানে ওকে আছে। তাহলে 12 মিলি ডায়া যদি আমরা ইউজ করি, 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তাহলে হরিজেন্টালও আমরা যেটা দিলাম, ভার্টিক্যালও আমরা সেম রেনফোর্সমেন্ট প্রোভাইড করলাম, আমাদের কোনো প্রবলেম নাই। এখন আসি ফ্লেক্সুরাল রেনফোর্সমেন্টটা নিয়ে। তো ফ্লেক্সুরাল রেনফোর্সমেন্টটা কী, এটা কোথায় কিভাবে দিতে হয়, এই ডিটেলস আলোচনা গত এক্সাম্পলে করেছি, সেই জন্য এটা নিয়ে আর আলোচনা করব না। এখন এটা জাস্ট কীভাবে বের করতে হবে সেটাই আমরা দেখব। তো ফার্স্টে আমাদের মোমেন্টটা বের করতে হবে বেজে। কীভাবে মোমেন্ট বের করতে হয় সেগুলো আগে দেখানো হয়েছে, সেখান থেকে আমরা পেলাম এত ফিট কিপ। তো এই শেয়ার ওয়ালটা টেনশন কন্ট্রোল নাকি কম্প্রেশন কন্ট্রোল সেটা আমাদের বুঝতে হবে। সেটা কীভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে যে এর যে নিউট্রাল এক্সিস সি, সেই সি এর থেকে আমাদের বুঝতে হবে এটা টেনশন কন্ট্রোল নাকি কম্প্রেশন কন্ট্রোল। তো এখানে দেওয়াই আছে যে এটা টেনশন কন্ট্রোল। তাহলে আমরা যে এটার যে ফ্যাক্টর যে এক্সিয়াল ফোর্স আছে বেজে আসতেছে, সেটা আমরা এখন বের করব। এই যে ফ্যাক্টর করে ডেড লোড লাইভ লোডটাকে ফ্যাক্টর করে আমরা বের করে পাচ্ছি হচ্ছে 486.4 কিপস। তো এটা কলামের মতোই একই সিস্টেমে বের করতে হবে এই লোডটা। এখন চলে আসলাম আমরা ডিজাইনে। তো ডিজাইনে এখানে ফার্স্টে আমাদের গ্রস এরিয়াটা বের করতে হবে। এই শেয়ারহোলের যে গ্রস এরিয়া সেটা বের করলাম, করার পরে এখানে আমাদেরকে দুইটা ভ্যালু বের করতে হবে, একটা হচ্ছে লোড থেকে আর একটা হচ্ছে মুভমেন্ট থেকে। এই গ্রস এরিয়ার লোড থেকে একটা ভ্যালু আমাদের বের করতে হবে আর একটা হচ্ছে মুভমেন্ট থেকে। তো এটা আমরা সবগুলো ডাটাই জানি, জাস্ট বসিয়ে দিলে আমরা সেই ভ্যালুটা পাবো। এই দুইটা ভ্যালু থেকে আমাদের বলতেছে ফ্রম এসিআই কলাম ডিজাইন চার্ট, মানে কলাম ডিজাইনের যে চার্ট আছে সেই চার্ট থেকে আমরা এই যে দুটার ভ্যালুর মাধ্যমে রো এর ভ্যালুটা আমরা পাবো 0.011। এটা চার্টে গেলে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের স্টিলটা কি পরিমাণ দিতে হবে সেটা একটু আমরা দেখি। রো এজি মানে এটা হচ্ছে স্টিলের রেশিও। তাহলে আমাদের যে গ্রস এরিয়া, এই গ্রস এরিয়ার ভিতর এই পরিমাণ স্টিলটা প্রোভাইড করতে হবে। তাহলে কত ইঞ্চি স্কোয়ার আসতেছে 22, এর ভিতর 22 ইঞ্চি স্কোয়ার হচ্ছে আমাদের স্টিল থাকতে হবে। তাহলে 22 ইঞ্চি স্কোয়ারে আমাদের কি পরিমাণ স্টিল লাগতেছে, ইউজ 32 মিলি ডায়া বার যদি আমরা ইউজ করি 32 মিলি, তাহলে সংখ্যা হচ্ছে 18টা। তার মানে এই যে যে জিনিসটা আমরা স্টিলের যেটা বের করলাম সেটা হচ্ছে এই পাশে এবং এই পাশে টোটাল যে স্টিলের যে পরিমাণটা আমরা সেটা বের করলাম। এর আগে আমরা শুধু বের করেছিলাম যে এই ফ্লেক্সুরাল যে রেনফোর্সমেন্টটা সেটাই, কিন্তু এখানে টোটালটাই আমাদের বের করা হচ্ছে কলামের মতো করে। কলামে যেরকম আমরা টোটাল সেকশনের যে স্টিলটা বের করি, এখানেও ঠিক একই টোটাল সেকশনে বের করা হচ্ছে, কোনো এক এক সাইডের জন্য না। তার মানে এই জিনিসটা কিন্তু শুধু শেয়ার ওয়াল না, কলাম হিসেবে সে ট্রিট করবে। তাহলে যদি আমরা 32 মিলি বার ইউজ করি অ্যাট ইচ এন্ড শেয়ার ওয়াল, তাহলে এখানে আমাদের 10টা করে ইউজ করতে হবে, কেননা যদি 18টা আসে 9টা করে আমরা ইউজ করতে পারবো না, আমাদের 10টা করে ইউজ করতে হবে। আর স্পেসিংয়ের জন্য বলতেছে যে 4 নাম্বার বার 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে আমরা একটু ডিটেলিংটা দেখি। এই যে এটা হচ্ছে যে 2 জালে আমাদের স্টিল এখানে ইউজ করা হয়েছে, 12 মিলি ডায়া 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, আর এটাও 12 ইঞ্চি ডায়াস 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে এই যে 10টা 32 মিলি বার, আর এখানে হচ্ছে ক্লিয়ার কভারটা দেখানো হয়েছে, এটা হচ্ছে এলডাব্লিউ। আশা করি বুঝতে পেরেছেন।